জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি রিন্দিতা রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে চলে এসেছি টলিউডের একজন প্রচলিত অভিনেতার সাথে দেখা করতে, দেবজিৎদার সাথে অ্যাপয়েন্টমেন্ট আমরা খুবই কষ্ট করে পেয়েছি এবং দেবজিৎদার এত ব্যস্ততার মধ্যেও দেবজিৎদা যে আমাদেরকে টাইম দিয়েছে সেটার জন্য আমরা ভীষণই লাকি। হ্যাঁ, অবশ্যই আমরা পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট আমরা পাইনি, তাই জন্যই আজ আমরা দাদার শুটিং ফ্লোরে আমরা চলে এসেছি এবং আজকে কিসের শুটিং চলছে দাদার এবং কি নিয়ে দাদা এত ব্যস্ত রয়েছে সেটা আমরা দাদার কাছ থেকেই জেনে নেবো। আজকে ব্যবধান নামে একটি শর্ট ফিল্মের শুটিং চলছে। শর্ট ফিল্মটা মানে মে মাসের মধ্যেই রিলিজ হবে এবং আজকে প্রায় সকাল থেকেই শুটিং চলছে। আউটডোর ছিল আমাদের ফার্স্ট এবং আউটডোরের পর এখন ইনডোর চলছে এবং আশা করা যাচ্ছে মে মাসের মধ্যে রিলিজ হবে, মে মাসের মধ্যে রিলিজ হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই গল্পের চিত্রনাট্য এবং যেটা কাহিনী পুরোটাই আমারই। এটা তো দারুণ ব্যাপার, মানে আমরা তো অলরেডি ভীষণই এক্সাইটেড তোমার কাজ দেখার জন্য এবং আশা করি আজকে যারা আমাদের সাথে রয়েছেন এবং যারা এই ভিডিওটা দেখছেন তারাও ভীষণই এক্সাইটেড। তো অবশ্যই আমরা ব্যবধানের ব্যাপারে আরেকটু জানতে চাই। একটা কথা বলবো যে পুরো কিছু মানে সবকিছু বলে দেব না আমি, তবে একটাই যে আজকালকার দিনের গল্প এবং সকলের একসাথে বসে দেখার গল্প এবং সকলে দেখবেন, আশা করি ভালো লাগবে। খুব ভালো গল্প এটা, আর এটুকুই বলার। আর খুব তাড়াতাড়ি রিলিজ হবে। আপনারা যেরকম ভাবে আমার পাশে ছিলেন এবং আমার পাশে আমাকে ভালোবেসে আমার পাশে ছিলেন সেরকম ভাবে পাশে থাকুন আর গল্পটা দেখুন, ভালো লাগবে, আমি এটুকু কথা দিতে পারি। এন্ড দাদা আমি চাই আমাদের দর্শকদের তুমি একটু জানিয়ে দাও যে এই শর্ট ফিল্মটি কোথায় রিলিজ হতে চলেছে। অ্যাকচুয়ালি এটা হয়তো কোনো ওটিটিতে রিলিজ হবে, বাট ইউটিউবেও রিলিজ হচ্ছে, ইউটিউব চ্যানেলেও রিলিজ হবে। আমাদের মানে সকলেই জানে এটা যে আমি সুমিত্রা ক্রিয়েশন প্রোডাকশন হাউস নামে একটি প্রোডাকশন হাউস লঞ্চ করেছি এবং সেই মানে এই প্রোডাকশন হাউসেরই একটি পার্সোনাল একটা ইউটিউব চ্যানেলও আছে। সেই ইউটিউব চ্যানেলেই এটা লঞ্চ করব আমরা, মানে রিলিজ হবে এটা, ঠিক আছে। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্মের সাথে কথাও হয়েছে, সেখানেও রিলিজ হওয়ার কথা চলছে, ঠিক আছে। সবকিছুটাই জানতে পারা যাবে, আশা করি অফিসিয়ালি আমি জানিয়ে দেবো সেটা। একদম একদম। এন্ড আশা করি আমাদের দর্শক বন্ধুরা ভীষণভাবে এক্সাইটেড রয়েছে। আজ তোমার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আমরা এত কষ্টে এবং আজ তোমাকে আমরা আমাদের সাথে পেয়েছি এত কষ্ট, তো একটু কিছু গল্প আড্ডা তো হওয়া উচিত। তো সেই জন্যই আমাদের দর্শকদের প্রায়শই কমেন্টে অনেক কোয়েশ্চেন্স থাকে, তো সেই কিছু কোয়েশ্চেন্স নিয়েও আমি এসেছি তোমার কাছে এবং আগামী দিনে আমরা কি কি কাজ তোমার কাছ থেকে পেতে চলেছি সেটা নিয়েও আমরা কিছু ডিসকাশনস করব। তো শুরু করা যাক। তোমার কাছে কিছু দর্শকদের কোয়েশ্চেন্স আছে, সেইগুলো নিয়ে যদি আমরা একটু শুরু করি। তো আমার আমি অনেকগুলো কমেন্টস আমি পাই, ঠিক আছে, তোমাকে নিয়ে, যেটা হচ্ছে যে আমরা অনেকেই দেখেছি, আমরা সবাই ফলো করি যেহেতু তোমাকে, দেখেছি যে তুমি অনেক রকম প্রফেশন নিয়ে তুমি কাজ করো। সব থেকে বড় কথা তুমি পেশায় একজন শিক্ষক এবং তার সাথে তুমি তোমার এই অ্যাক্টিং ক্যারিয়ারটাকেও ভীষণ ভালোভাবে ম্যানেজ করে চলেছো। তার সাথেও তোমার নিজের পার্সোনালি তোমার ফ্যামিলি আছে। তো আমি এবং আমাদের দর্শক বন্ধুরা সবাই জানতে চাই যে তুমি তোমার এই পার্সোনাল লাইফ এবং এতগুলো প্রফেশনাল লাইফ কিভাবে তুমি হ্যান্ডেল করো। আমার মনে হয় ইচ্ছে থাকলে সবকিছুটাই হয় সম্ভব, আর সব থেকে বড় মানে এটা সম্ভব হয়েছে একমাত্র আমার ফ্যামিলির জন্য, কারণ আমার ফ্যামিলি আমাকে প্রচন্ড সাপোর্ট করে সব কিছু দিক থেকে। এবং হ্যাঁ, আমার মানে ছেলে এখন ক্লাস 3-তে পড়ে, ওর বয়স অনুযায়ী ওকে মানে একজন বাবার যে টাইমটা দেওয়া উচিত সেই টাইমটা হয়তো আমি দিতে পারি না, কিন্তু ও ছোটবেলা থেকে বুঝতে পেরে গেছে যে বাবা এইটুকুনি টাইমটাই দিতে পারবে, ঠিক আছে। সেই জন্য তারা অ্যাডজাস্ট আমার সঙ্গে করবে, মানে আমাকে অ্যাডজাস্ট করতে হয় না, তারাই আমার সাথে মানে অ্যাডজাস্ট করে নেয় এবং সেই জন্য সবকিছুটা আমি চালিয়ে নিতে পারি। আর আরেকটা হচ্ছে আমি প্রফেশনালি, সকলে জানে এটা যে আমি হাই স্কুলের টিচার এবং এই যে প্রফেশনটার সাথে এই
ইন্ডাস্ট্রির প্রফেশন একসাথে কাজ করাটা এটা কিন্তু ডিফিকাল্ট, কিন্তু এটা সম্ভব হয়েছে একমাত্র আমার যারা কলিগ আছেন, ঠিক আছে, যারা আমার সঙ্গে যারা কাজ করেন, টিচার, অন্যান্য টিচাররা, তারা ভীষণ হেল্প করেন। এবং কোনো কাজ থাকলে তারা আমাকে সেই রকম ভাবে স্পেস দেন যে হ্যাঁ কাজটা করতে পারি আমি। তারাও মানে প্রচন্ড হেল্প করেন। মানে তাদের হেল্প ছাড়া আমি এই কাজটা কন্টিনিউ আমি করতে পারতাম না, সম্ভব হতো না। এছাড়াও আমি ডান্সের সঙ্গেও জড়িত, ঠিক আছে, এবার সেটাকেও মানে আমি ভালোবাসি খুব, সেটাকেও চেষ্টা করি যে কন্টিনিউ করার, কারণ আমার নিজস্ব একটা ডান্স গ্রুপ আছে যেটা অল ওভার ইন্ডিয়াতে পারফর্ম করি আমরা, এবং সেখানেও আমি হয়তো সবটাই আমি যেতে পারি না, সিনিয়ররা আছে, সিনিয়ররাই সেটাকে কন্ট্রোল করে। আর আমি কলকাতার শো গুলো যতগুলো সম্ভব আমার মনে হয় করা প্রয়োজন বা করতে পারি সেগুলো করি, ঠিক আছে। সব মিলিয়ে ঠিক আছে, সবাই মিলে হেল্প করে বলেই সেটা সম্ভব হয়ে যায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে দর্শকদের ভালোবাসা, ঠিক আছে। তারা যদি ভালো না বাসতো তাহলে মানে আমি কোনো কিছুই করতে পারতাম না, ঠিক আছে। আজকে এত কাজ করছি তাদের ভালোবাসার জন্য, ঠিক আছে। তারা চাইছে বলে আমাকে, সেই জন্যই আমি করতে পারছি। এবং আগামী দিনের প্রচুর কাজ আমি করব, এটুকু আমি কথা দিতে পারি দর্শকদের। এবং আরেকটা কথা আমি বলতে পারি যে যেহেতু আমি নিজস্ব প্রোডাকশন হাউস ওপেন করেছি, প্রচুর নতুন নতুন ছেলে মেয়েদের আমি সুযোগ করে দিচ্ছি, প্রত্যেককেই বলার, দর্শকদের বলার, যাদের যাদের মনে হবে যে হ্যাঁ মানে কাজ করতে চায় তারা, ঠিক আছে, তারা অবশ্যই যোগাযোগ করবেন কাজ করার জন্য, ঠিক আছে। যদি প্রতিভা থাকে, আমি বারবার বলেছি, প্রতিভা থাকলে নিশ্চয়ই সুযোগ পাবেন। এবং জুন মাস থেকেই শুরু হচ্ছে আমাদের ওয়েব সিরিজের কাজ, পরপর ওয়েব সিরিজের কাজ আছে, এবং বড় ছবিরও কাজ আমরা খুব রিসেন্টলি ধরবো। সেই কারণে আপনারা যদি মনে করেন যে কাজ করতে চান, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের প্রোডাকশন হাউসে, অবশ্যই কাজ পাবেন। একদম দাদা। এবং আমি আবারও দর্শক বন্ধুদের জানিয়ে দিতে চাই যে যেটা আপনারা শুনলেন যে সবার জন্য কাজ আছে এবং আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। কিভাবে কন্ট্যাক্ট করবেন না করবেন সবকিছু ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে ডেসক্রিপশনে গিয়ে ভালো করে একটু ডিটেলসটা পড়ে নেবার জন্য। তো দাদা, তোমার কাছে আমাদের তোমার যারা ফলোয়ার্স আছে, ঠিক আছে, যারা দর্শক বন্ধুরা, তাদের নেক্সট কোয়েশ্চেন যেটা, আজকে যে তুমি তোমার লাইফে এত স্ট্রাগল করছো, সেটার ইন্সপিরেশন তুমি কোথা থেকে পাও? আমার বাবা মা অবশ্যই ইন্সপিরেশন। এই যে প্রফেশনটা, অন্তত টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, এই ফিল্ম ইন্ডাস্ট্রি প্রফেশনের অন্যান্য প্রফেশন থেকে কিন্তু অনেক বেশি স্ট্রাগল করতে হয় এখানে। এবং সেই স্ট্রাগল আমি যখন স্টার্ট করি, ঠিক আছে, আমি কোনো জায়গায় কখনো সুযোগ পাইনি, মানে দূরে দূরে ঘুরে বেরিয়েছি যে সুযোগের জন্য, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়েছে, আমি কিন্তু মানে হাল ছাড়িনি। এবং আমার বাবা মা একটা কথাই বলেছেন যে মানে লেগে থাকতে হবে, লেগে থাকো, তুমি নিশ্চয়ই সেই জায়গাটা পাবে। এবং সেই কারণেই আমি নতুন ছেলে মেয়েদের সুযোগ দেওয়ার এত পক্ষপাতী। এবং এই প্রসঙ্গতেই তোমাকে আরেকটা কোয়েশ্চেন আমাদের দর্শক বন্ধুদের আমি করতে চাই তোমাকে, সেটা হচ্ছে তুমি কি কখনো ছোটবেলায় বা যখন তুমি স্ট্রাগলিং ফেজে ছিলে, তখন কি তোমাকে বুলিং জিনিসটা ফেস করতে হয়েছে? অবশ্যই হয়েছে। সব কথা সকলের সামনে বলা যায় না, সেই জন্য ওই প্রসঙ্গটা না তোলাই ভালো, ঠিক আছে। ঠিক আছে, মানে এটা করতে কখনো কখনো কাউকে হয়, কখনো কাউকে হয় না। সেটা মানে যদি কেউ ঠিকঠাক ভাবে এড়িয়ে চলে, ঠিক আছে, আমার মনে হয় যে সেটা সম্ভব, ঠিক আছে। একদম একদম সেটাই, পিছু টানকে কখনো নিজেদের রাস্তায় আসতে দেওয়া উচিত নয়। একদম একদম। সো দাদা, এবার যেহেতু আমরা অনেকগুলো সিরিয়াস কোয়েশ্চেন হয়ে গেল তোমার সাথে, তো আমরা তোমার সাথে একটা ছোট্ট খেলা খেলে নিতে চাই, ছোট্ট একটা র্যাপিড ফায়ার তোমার সাথে আমরা করে নিতে চাই। সো রেডি? একদম। ওকে, একদম কিন্তু সময় নেওয়া যাবে না, তাড়াতাড়ি উত্তর দিতে হবে। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন, তোমার ফেভারিট সিজন? বসন্ত। তোমার ফেভারিট অ্যানিমাল? সিংহ। ফেভারিট কালার? ব্লু। ফেভারিট ফুড? মাটন বিরিয়ানি।
ফেভারিট হিরো, উত্তম কুমার। ফেভারিট হিরোইন, মাধুরী দীক্ষিত। ফেভারিট ল্যাঙ্গুয়েজ, বাংলা। বাংলা যখন তুমি বললি তাহলে আজ আর একটা কোয়েশ্চেন তোমাকে আমরা করে নিতে চাই। আজ আমরা চারিদিকেই দেখছি যে বাংলা ইন্ডাস্ট্রিকে অনেকটা মানে গুরুত্ব দেওয়া হয় না, যতটা অ্যাটেনশন আজকালকার দিনে বলিউডকে দেওয়া হচ্ছে এবং ঠিক ততটা মানে অ্যাটেনশন বাংলা পাচ্ছে না। তো সেটা নিয়ে তোমার কি মতামত? না, আমার মনে হয় মানে একটু উল্টোই। কারণ বাংলা, হ্যাঁ, কিছু মানে একটা পিরিয়ড ছিল এরকম যেখানে হয়তো কিছুটা পিছিয়ে গিয়েছিল, কিন্তু এখন যদি মানে দেখেন আপনি যে এখন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন যেই রকম যে চলছে, যেরকম যে ট্রেন্ড চলছে, ফিল্মের ট্রেন্ড চলছে, যেরকম কাজ হচ্ছে, অনেক ভালো ভালো কাজ হচ্ছে যেগুলো বলিউডকে টেক্কা দেওয়ার মতো কাজ হচ্ছে। এবং আমরা দেখেওছি যে বলিউড আমাদের টলিউডকে নকল করছে। মানে নকল করছে মিনস যে এখানকার মেগা সিরিয়ালকে ওখানে মেগা সিরিয়াল মানে এখানে নকল করে ওখানে করছে, ডাবিং করে করছে। ঠিক আছে, হ্যাঁ। এবং মানে ফিল্মের যে স্টোরি, সেই স্টোরিকে নিয়েও কাজ করছে, যেটা কিন্তু আগে কখনো হতো না, এখন কিন্তু হচ্ছে। এবং এখানকার প্রচুর আর্টিস্টও কাজ করছে, মানে বেঙ্গলি আর্টিস্ট কাজ করছে। তাহলে সেখানে পিছিয়ে, আমার তো মনে হয় না যে পিছিয়ে পড়ছি বলে, আমার তো মনে হয় অনেক আপগ্রেড হচ্ছে। একদম, মানে এই উত্তরটা আশা করি অনেকের কাছেই পৌঁছেছে যারা এই প্রসঙ্গটাকে নিয়ে অনেক বিতর্কে যান। ঠিক আছে, আশা করি এই উত্তরটা অনেকের কাছেই পৌঁছেছে। সো দাদা, সব শেষে তোমার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই ব্যবধান যে শর্ট ফিল্মটা যেটার শুটিং ফ্লোরে আজ আমরা এসেছি, তো সেইটার গল্প এবং মানে গল্পটা তুমি তৈরি করেছো এবং তুমি লিখেছো, তো এইটার ইন্সপিরেশনটা তুমি কোথা থেকে পেলে? ইন্সপিরেশন পেয়েছি আজকালকার সিচুয়েশন, যে সিচুয়েশন চলছে, ঠিক আছে, যেটা প্রেজেন্ট যে আমাদের যে সিচুয়েশন চলছে, সেখান থেকেই আমি ইন্সপিরেশন পেয়েছি। এবং অনেক দিন ধরেই মানে থটটা মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল, ঠিক আছে, এবং সেটা বসে লিখে নেওয়া। এবং সব থেকে বড় কথা যে একদিনে আমি গল্পটা লিখেছি, মানে স্ক্রিপ্টটাও লিখেছি একদিনে। এবং জানি না কেমন হয়েছে, আমি চেষ্টা করেছি। অবশ্যই ভালো হবে, তোমার সবই কাজ আমরা দেখেছি, ভীষণই ভালো হয়েছে। এবং তুমি কখনোই আমাদেরকে মানে ডিসস্যাটিসফাইড কোনোদিনই করোনি, আমরা ভীষণই স্যাটিসফাইড হয়েছি অলওয়েজ তোমার কাজ দেখে। আশা করি আমাদের দর্শকরাও ভীষণভাবেই স্যাটিসফাইড হয়েছে অলওয়েজ তোমার কাজ দেখে। তাই জন্য বারবার আমরা চেষ্টা করি তোমার সাথে এসে দেখা করার এবং তোমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার। তো এটাই যেটা আমার জিজ্ঞেস করা, সেটা হচ্ছে যে আগামী দিনে আমরা তোমার কাছ থেকে আর কি কি পেতে চলেছি? পেতে চলেছি বলতে কি, মানে কি ব্যাপারে, মানে কিসের? অবশ্যই এই প্রফেশনে, মানে আমরা তোমার কাছ থেকে আরো কি কি কাজ আমরা পেতে চলেছি? অনেক ওয়েব সিরিজ, অবশ্যই ফিল্মের কাজ আসছে, বড় পিকচার ফিল্মের কাজ আসছে আমাদের। আর শর্ট ফিল্ম, এই মুহূর্তে শর্ট ফিল্ম বলতে আমাদের ফিল্ম ফেস্টিভ্যালের জন্য শর্ট ফিল্ম 2-3টে তৈরি হচ্ছে আমাদের। আর বিশেষ করে ওয়েব সিরিজের কাজই মানে বেশি আর কি হওয়ার কথা চলছে, বাট সবকিছুই রেডি হয়েও গেছে অনেকটাই। আর এই মোটামুটি চলছে। আর আমাদের কিছু ভিডিও অ্যালবাম, যেটা আমাদের হয়তো অনেকেই জানে যে মহালয়া আমাদের একবার হয়েছিল, এবং সেটা ধুম মিউজিক চ্যানেলে আমি একবার মহালয়া আমি করেছিলাম। এবং এবছর সেখান থেকেই একটা আমাদের প্রপোজাল এসেছে, যেটা হচ্ছে একটা ভিডিও অ্যালবামে, যেটা দুর্গাপুজোর একটা ভিডিও অ্যালবামের একটা আমাদের একটা প্রপোজাল এসেছে। এই মোটামুটি কাজ। একদম, তোমার সাথে কথা বলে আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং আগামী দিনে আমাদের দর্শক বন্ধুরা তোমার কাছ থেকে কি কি পেতে চলেছে সেটাও জানতে পারলাম। কারণ আমাদের দর্শক বন্ধুরা ভীষণই এক্সাইটেড থাকে এবং আমরাও ভীষণ এক্সাইটেড থাকি যে দেবজিৎদের কি কাজ আসছে, এবং অবশ্যই সেটা নিয়ে অলওয়েজ আমরা খুবই এক্সাইটেড থাকি। আর আগামী দিনেও আমরা আশা করি খুবই এক্সাইটেড থাকবো। ব্যবধান শর্ট ফিল্মের জন্য অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ। অ্যান্ড আমাদেরকে
এত ব্যস্ততার মধ্যেও টাইম দেওয়ার জন্য অনেক 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 শুভেচ্ছা। আশা করি এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন এবং যদি পছন্দ হয় তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন এবং দেবজিৎ দার আপকামিং যত কাজ আছে সেগুলোর ব্যাপারেও আপডেটস আপনারা পেতে থাকবেন আমাদের কাছ থেকে। এবং যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আরো দেবজিৎ দা এবং আরো এরকম প্রচলিত অভিনেতাদের ব্যাপারে জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে।